আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি ১ম একটা ভিডিও করতেছিলাম, ওইখানে কিভাবে কি কোনটা বসাইতে হইব সব বলছি। তারপরে আমি পাসপোর্ট নাম্বারটা বসাইছিলাম না। তো আপনি দেখেন, ১ম হচ্ছে স্ট্যাম্পের নাম, নাম্বার, তারপর হচ্ছে নেমস, তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার, তারপর আপনার পাসপোর্ট ক্যাটাগরি, আপনি কোন দেশ থেকে আসবেন সেটা, আপনার বার্থডে ডেট, ইমেলস, ফোন নাম্বার, তারপর আপনার দেশের ফোন নাম্বার, আপনি কেন ভিজিট করছিলেন, ফ্যামিলি ভিজিট, তারপর আপনি কত তারিখে আসতে চান, কয়টার সময় এবং কোন দেশের এয়ারলাইন্স। তারপর আপনি এইখানে দিলি কালে ট্রাফিক ভেরিফাই, ওকে, ইটস ওকে। তারপর নেক্সটে আপনার এইখানে চাইতেছে আপনার কারেন্ট কালার ফটো। তো অবশ্যই আপনাকে কালার ফটো দিতে হবে। এখানে সিলেক্ট করে আপনার ফাইলসে চলে যাবেন। এখানে আমি ওনার কাছ থেকে অলরেডি কালার একটা ফটো নিয়েছি। তো ঠিক আছে এটাই। তারপরে ওনার কাছ থেকে রেখেছি রেসিডেন্ট কপি। এটা হচ্ছে পাসপোর্টের সাথে যেটা রেসিডেন্ট কপি আছে সেই কপিটা চাইতেছে। এটা হচ্ছে রেসিডেন্ট কপি। ওকে, এটা এসে গেছে। এখন পাসপোর্ট কপি। তারপরে আপনার আসছে পাসপোর্ট কপি। অবশ্যই এগুলো রেখে দিবেন। ওকে, পাসপোর্ট কপি হবে। তারপরে আপনার এইখানে লেখা দিয়েছে প্রেফ ফর ভিজিট রিজন আউটসাইড। তো কী জন্য গেছিলেন এটার তো আমাদের কাছে শুধুমাত্র ইয়ার টিকিট আছে। তো ইয়ার টিকিটের ফটোটা দিলে গেলেও হবে। দেখেন এখানে ফটোটা হয়ে গেছে টিকিট টু ইউএই। তো এটা না দিলে গেলেও চলবে। তারপর আপনার এখানে সবগুলো ঠিক আছে কিনা দেখবেন। দেখার পর আপনি সেন্ড করবেন। সেন্ড করার পর আপনার এখানে যে অপশনগুলো আসবে, নেটওয়ার্ক স্লোর কারণে হয়তো একটু সময় নিতেছে। আচ্ছা দেখেন, তো আসছে। আসার পরে আপনার সব কিছু ঠিক আছে কিনা আপনি চেক করতে পারবেন। রিফ্রেশে ভিউতে যায় ফটো সব ডিলিট করতে পারবেন, করতে পারবেন। তারপর আপনার এখানে ডেট, নাম, পাসপোর্ট নাম্বার ঠিক আছে কিনা এটা দেখতে পারবেন। তৃতীয় ধাপ শেষে আপনি আবার নেক্সট দিবেন। নেক্সটে আপনার এখানে আছে আপনি কোনো টাকা পয়সা এই অ্যাপ্রুভের জন্য পেমেন্ট করতেছেন না। তো আপনাকে অ্যাগ্রি করতে হবে, অ্যাগ্রি করে সাবমিট করতে হবে, কারণ এই সার্ভিসটা স্মার্টের সম্পূর্ণ ফ্রি। তো অবশ্যই এটা মনে রাখবেন। যখন আপনি অ্যাগ্রি করবেন তখন আপনার এখানে সাবজেক্ট হয়ে যাবে এবং আপনাকে এখানে একটা রিফ্রেশ নাম্বার দেবে। তো অবশ্যই এই নাম্বারটা এখানে রেখে দিবেন। রাখার পর আপনার ইমেলটে অলরেডি একটা ইমেল চলে যাবে এবং এই নাম্বারটা চলে যাবে। তো আপনার স্ট্যাটাসগুলো আপনি চেক করতে পারবেন। তো আমি আপনাকে দেখাইতেছি ইমেলটা। দেখেন এটা অলরেডি চলে আসে স্মার্ট আইডি কার্ডের রিফ্রেশ কেয়ারিং। তো দেখেন এই সেম ইটা চলে আসছে নাম্বারটা, আর এখানে চলে আসছে একটা স্মার্ট আইডি কার্ডের লিঙ্ক, যেটা দিয়ে আমি চেক করতে পারবো ওনার নাম এবং ডেট, উনি কবে আসতে চাইতেছেন। এখানে লেখা আছে সেই রিকোয়েস্ট নাম্বার এবং ইমেল নাম্বার। তো অবশ্যই ইমেল নাম্বার দিবেন। সেম এটা করতে হবে ক্রস ট্রাফিক লাইট। তারপর সার্চ দিবেন। দেখুন এখানে আপনার স্ট্যাটাসে আছে রিকোয়েস্ট স্ট্যাটাস সাবমিট। তো আপনি 18 তারিখ 5 মাস 5টা 48 আপনি সাবজেক্ট
করছেন সেটাই। তো আশা করি বুঝতে পারছেন। তো সবাইকে ধন্যবাদ।